আজকে সকালে 250 মতো মটর ভিজিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে ঘুগনি বানাবো। আর সেটা তোমাদের সঙ্গে মানে হয়তো ডিটেলে শেয়ার করবো না। আজকে বেলা 1:30টার সময়ের মধ্যেই আমাদের কল্যাণী সেন্ট্রাল মডেলে পৌঁছতে হবে। সৌর্যকে নিয়ে যাবো কিনা এখনো অবধি সেরকম ঠিক নেই। দাদার ছবি এনেছো? দেখি কেমন হয়েছে। বাহ, মিস্টার বিশ্বাস এই দুজনের ছবি নিয়ে চলে এসছেন। চলো একটু দেখে নিই কেমন হয়েছে। এই যে এখানে মটরটা আর আলুটা সিদ্ধ করে রাখছি, আর আলাদা করে এটার জন্য পেঁয়াজ রসুন আলাদা, টমেটো আলাদা, আর জিরে আদা এটা আলাদা করে মিক্সিতে বেটে রাখছি। কালকে এটা দিয়ে ঘুগনি বানিয়ে মিস্টার বিশ্বাসকে সকালে টিফিনে দেবো। এখানে আলু পেঁয়াজ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা রাতে ভাজবো। প্লাস সৌর্য কালকে এটা দিয়েই পরোটা নিয়ে যাবে। অনেক দিন ধরে নাম করছি, তাহলে একটু দেখিয়েও দিয়ে আমাদের পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের চেহারাটা। এই যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, এর ওপরে আরেক তরফ পেঁয়াজ ভেজে আমি ছড়িয়ে দেবো। তোমরা তো জানোই, আগেই বলেছি যে মিস্টার বিশ্বাস পেঁয়াজ দেওয়া ডাল খান না, ওই জন্য মিস্টার বিশ্বাসের অল্প করে সেই ডাটা দিয়ে মুগের ডাল ওটাও রাখা আছে, আর মাছের ঝোলও মিস্টার বিশ্বাসের জন্য আমাদের সকলের জন্য রাখা আছে। টিফিনটা ভরে নাও। রুটি তরকারি আছে স্টিলেরটার মধ্যে, আর একটা একটু ম্যাগি আছে যেহেতু এখন কিছু খেয়ে যাচ্ছ না, আর একটা ছোলা মটর আছে। ওই দেখো কালকেরটা বাড়ি, আসলে কালকে আমাদের এত চাপ ছিল যে ওটা আর হয়ে ওঠেনি। জল ভরে নাও, এক্ষুনি বার করলাম। কেন? এনশিওর শেষ, অর্ডার দিয়ে দিয়েছি, আসবে। এই লোকাল দোকানগুলো থেকে বেশি দাম নিচ্ছে। লোকাল দোকানে 480, আর অ্যামাজন থেকে নিলে 320, এতটা ডিফারেন্স। না না, এনশিওর সবাই অনলাইনেই আনছে। বৈশাখী টৈশাখীর মারা খায় না, জিজ্ঞেস করেছিলাম। কি বলছে? আরে না বাবা, সবাই যেহেতু অতটাই দামের ডিফারেন্স, সকলেই কিন্তু অনলাইনে এনেই খায়। বেরোবো বলে কালকে রাতেই জামা কাপড় কেচে রেখেছি, এখন খালি মেলবো। একটু এখন দাঁড়ানো বসার টাইম নেই, যেটুকু টাইম সেটুকু যদি কাজ করতে পারি, নিঃশ্বাসটাও যদি না নিতে পারি, বেস্ট। 8টার মধ্যে আশা করা যায় সব কাজ হয়ে যাবে। তোমার ছেলে আলটিমেটলি 12-এ উঠে গেল। বাবা বাবা যায়। চলো বিশ্বাসকে জিজ্ঞাসা করতে হবে যে ওনার ফোনে 6টায় অ্যালার্ম দেওয়া আছে কিনা। আমি না হয় হতে পারে মিউট করে দিয়েছি, বা আমারটা মনে হয় বাজেনি, কিছু একটা হয়েছে, কিন্তু ওনারটাতে দিয়ে রাখলে আমার সুবিধে। তাহলে কি দুজনের অ্যালার্ম বাজে, কেউ না কেউ একটা তো উঠবে রে বাবা। আজকে মনে হয় এই জন্যেই গন্ডগোল হয়েছে। যাই হোক, কালকে হঠাৎ করে সন্ধেবেলা দেখি দুম করে একটা আওয়াজ হলো। কিরে ভাই কি হলো? তো ভয় পেয়ে তড়িঘড়ি বাইরে এসেছি, বাইরের দিক থেকেই শব্দটা হচ্ছিল। তারপর দেখি এই যে এই সুপুরি গাছের একটা শুকনো পাতা এসে এই মশারিটা যেখানে দিয়েছি এর ওপর পড়েছে। মানে যে কোনো রকমভাবে ফেটে ভেঙে চলে যেত, একটা নয় দুটো একসঙ্গে। তা আমি ছুঁড়ে এখানে ফেললাম, এই একটা আর একটা এইখানে, এই যে দেখেছো এখানে। মানে এমন করে রাখে বাড়িটা, দেখলে বোঝা যায়। না নিয়ে চলে যা, দেখ ভালো আলুর তরকারি করেছি আর পরোটা করেছি। আমি এবার ভাইকে নিতে যাব। হ্যাঁ, তরকারিটা আজকে কেমন হয়েছে খেয়ে একটু বলিস তো। আজকে একটু অন্যভাবে করেছি, সেটা কেন আসছে খেয়ে বলতে হবে। আমি এসে জিজ্ঞেস করবো, এটা তোমার হোমওয়ার্ক। কে রাত্রিবেলা 11টায় পড়ে ফিরে দীপ বলছে মা গন্ডগোল হয়ে গেছে, পুরো প্ল্যানিং চেঞ্জ করতে হবে আমাদের, কালকে আমি যেতে পারবো না, মানে কেসিএমএসে আজকে যেতে পারবে না। তা আমি বলছি কেন? বলছে স্যার পড়া ফেলেছে 11টা থেকে 1:30। তো আমার তো বাড়ি ফিরতে ফিরতেই 2টো বেজে যাবে, আমি কি করে যাব? তো তখন শুরু হলো মিটিং, গোলটেবিল বৈঠক হয়ে ঠিক হলো আজকে আমিই যাব, মানে সৌর্যকে নিয়ে এসে স্নান করিয়ে পিসির বাড়ি পৌঁছে দেবো। তারপর দ্বীপের রান্না করে আমিই যাব কেসিএমএসে, গিয়ে টাকা দিয়ে সৌম্যর রিঅ্যাডমিশনটা করাবো,
পড়িয়ে বই খাতাগুলো নিয়ে আমি ফিরবো। বই তো না, 12-এর খাতাগুলো নিয়ে আমি ফিরবো। আর তার মধ্যিখানে কি সমস্তটা পিসির আর দীপ দুটোর মধ্যে বাড়ি ঢুকে যাবে। বাড়ি ঢুকে ও বাড়িতেই থাকবে, সরস্বতী দিয়ে আসবে 1টা নাগাদ। কালকে আসেননি উনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের বাসন পড়ে আছে। রোদ্দুর জিজ্ঞাসা করি, সাংঘাতিক রোদ্দুর, কিন্তু আজকে থামার কোনো উপায় নেই। সব দ্বীপের বন্ধুদের মাদের ফোন করলাম, সবাই আমরা একসঙ্গেই যাব। প্রত্যেকদিন এই দুঃসহ জ্যামে আটকাতে হবে। এখানে 5 থেকে 7 মিনিট প্রতিদিন নষ্ট হয়। কিছুতেই ভালো করে ট্রাফিক কন্ট্রোলিং করবে না। আর কোনো নতুন বন্ধু হয়েছে? কিয়ান্ত তোমার একটা বন্ধু, আর কোনো বন্ধু হয়নি? গার্ল না, বয় না। আর কোন ম্যামের কাছে পাউচটা জমা দিলে? পায়েল ম্যাম। তোমার কোন ম্যাম ফেভারিট, পায়েল ম্যাম না ভাস্বতী ম্যাম? কালকে বলেছিলি পায়েল ম্যাম নয় ভাস্বতী ম্যাম, আজকে বলছিস পায়েল ম্যাম। তার মানে হচ্ছে তোমার দুজনেই ফেভারিট। এদিক থেকে কি একটা ডাকলো ওই যিনি, বুঝতে পারলাম না। ছিল? হ্যাঁ, আমি স্কুলে পড়তাম, আমার স্কুলে একটা বন্ধু ছিল। ওই একটা তোকে দিদিয়া বলে দেখো, ওই ছিল তোমার। হ্যাঁ, ওই ছিল। আমার মনে হচ্ছে কেউ একটা বাইকে যেতে যেতে ডাকলো এই যিনি। ওই নাম লাগছে তোমার ওই ফ্রেন্ডে বড় হয়ে তোমাকে রেখেছে। তুমি যখন বড় হয়ে যাবে আর আমি যখন তোমার সোনামা হব, আমাকে যখন তুমি সেন্ট লুক থেকে বাড়ি নিয়ে যাবে, তখন তোমারও কোনো স্কুলের বন্ধু টিয়ান তোমায় বাইকে করে যেতে যেতে ডাকবে, হ্যাঁ সহ্য। ঘড়িতে বাজে ঠিক 12টা 25। এখন যদি না বেরোই 1:30টার মধ্যে পৌঁছতে পারবো না। সবাই একসঙ্গে যাব, আমি, মুনমুন, তারপরে বেদান্তর মা সোমা, তারপরে অনেকেই আছে, রিঙ্কি, সবাই একসঙ্গে যাব। কারণ একসাথে না গেলে আমরা ওই ইস্যুটা তুলতে পারবো না যে আমরা খাতা নিতে চাই না। খাতাগুলো কোনো কাজে লাগে না, আমরা শুধু প্রজেক্ট কভার নেব। বাবা মাগুলোকে টাকা সমেত ডেকেছে, বাবা মাগুলো তো যেতে যেতে লু লেগে স্ট্রোক হয়ে মরে যাবে। এমনিতেই টাকা জমা দেওয়ার কষ্ট, ভাবা যায়? এই রোদের মধ্যে কেউ টাইমিং দেয় 1:30 থেকে 3:30? বিরক্তিকর একেবারে। ওপার জিজ্ঞাসা করি, ওপার ওপার কল্যাণী সেন্ট্রাল মোড়ে পৌঁছে গেছি। এখনো কেউ আসেনি, বাকিদের সঙ্গে এখানেই মিট করার কথা। দেখা যাক। আমি একটু আগেই পৌঁছে গেছি, ওই জন্য ওদের সাথে দেখা হলো না। এখন 1:15, 1:30 থেকে রিঅ্যাডমিশন। মানুষ খুব অসহায় না হয়ে পড়লে পরনির্ভর হতে চায় না। শারীরিকভাবে প্রতিবন্ধী, কিন্তু মানসিকভাবে কিন্তু একেবারেই নয়। একটা ছোট্ট গাড়ি, তাতেই সব কিছুর বিক্রির ব্যবস্থা। এভাবেই দিন যাপন। এক্ষুনি স্ক্যাম হয়ে যেত। প্রায় 600 থেকে 700 টাকা স্ক্যাম হচ্ছিল। পরে বলছি ডিটেলটা 11 টাকা, 500-600 টাকা একদম পুরো ঘাপলা করে ছেড়ে দিত। চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, হ্যাভ এ নাইস ডে।